প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। ফুলকপি বা বাঁধাকপি কি করে চাষ করবেন, চাষ করার 1 থেকে 30 দিনের মধ্যে আপনাদের জমিতে কি কি করতে হবে, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের 1 থেকে 30 দিন কমপ্লিট হয়ে গেল, 30 দিন পার হয়ে গিয়েছে। এখন নতুন করে আমাদের জমিতে আমরা কি কি প্রয়োগ করেছি বা কি কি নতুন কাজ করেছি, প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব আমাদের গাছের সৌন্দর্য, আমাদের গাছ কতটুকু পরিমাণে বড় হয়েছে। দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র 30 থেকে 35 দিনের মধ্যে আমাদের গাছ কিন্তু অনেকটাই বড় হয়েছে এবং গাছের সৌন্দর্য কতটুকু রয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আবারও গাছের গোড়ার মধ্যে নতুন করে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে নতুন করে মাটি দিয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু আবারও আমরা নতুন করে আমাদের গাছের গোড়ার মধ্যে সার প্রয়োগ করে দিয়েছি, যাতে আমাদের গাছের যে সৌন্দর্য সেটা বজায় থাকে এবং গাছের যে গুঁড়িটা সেটা মজবুত হতে পারে এবং গাছের যে বৃদ্ধিটা সেটা যাতে দ্রুত গতিতে বড় হতে পারে। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আবারও আমরা ডিএপি, এসপি এবং ইউরিয়া এই 3 রকমের সারকে একসাথে মিশ্রণ করে আবারও কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি কফি চাষ করে থাকেন তাহলে অবশ্যই 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু আবারও আপনাদের মাটির দিকে লক্ষ্য রেখে এই মাটিটাকে কিন্তু আবারও ঝুরঝুরে করে দেওয়ার চেষ্টা করবেন। গাছের গোড়ার মধ্যে নতুন করে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং মাটি দেওয়ার পাশাপাশি কিন্তু আবারও আপনারা নতুন করে সার প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু সার যখন প্রয়োগ করবেন তখন গাছের গোড়া থেকে কিন্তু 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব বজায় রেখে কিন্তু আপনারা সারটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন। কফি চাষ করার পাশাপাশি কিন্তু আমরা টমেটো চাষ করছি, আর টমেটো চাষের ক্ষেত্রে কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের জমিটাকে ঝুরঝুরে করে দেওয়ার পাশাপাশি কিন্তু গাছের গোড়ার মধ্যে আবারও আমরা 25 থেকে 30 দিনের মধ্যে গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা সার প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের গাছের গোড়াটা মজবুত হতে পারে, গাছের বৃদ্ধিটা তাড়াতাড়ি হতে পারে এবং গাছের যে সৌন্দর্য সেটা যাতে বজায় থাকতে পারে। বন্ধুরা, এদিকে আমরা ফুলকপির চাষ করছি। ফুলকপি বিষয়ে কিন্তু যাবতীয় তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পটল চাষ করছি। তো একটু সামনে থেকে দেখানোর আপনাদের চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন পটল গাছ কিন্তু রয়েছে। দীর্ঘদিন ধরে পটল চাষ করছি, আর পটল চাষ করে কিন্তু ভালো একটি মুনাফা আমরা অর্জন করতে পারছি। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন পটলের যে সকল লত সেটা কিন্তু আস্তে আস্তে আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি। কারণ বন্ধুরা, আমাদের যে পটল গাছ দেখতে পাচ্ছেন, পটল গাছ কিন্তু পুরাতন হয়ে গেছে। এখন কিন্তু নতুন সবজি লাগানোর পালা। তার জন্য কিন্তু আমরা এই যে পটল গাছের লত সবগুলা কিন্তু একদম ছাঁটাই করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাঁটাই করার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু 4 থেকে 5টা যে চার কিন্তু আমরা ছাঁটাই করে ফেলেছি। আর এখানে কিন্তু প্রায় 8টা থেকে 9টা কিন্তু আরও চার রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ছাঁটাই করব। তারপর কিন্তু জমিকে প্রস্তুত করার পর কিন্তু আমরা নতুন সবজি কিন্তু এখানে চাষ করব। তো বন্ধুরা, নতুন কি সবজি চাষ করব, কিভাবে আমরা জমিকে প্রস্তুত করব, তো প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করবেন, এই ছোট্ট বন্ধুটির পাশে থাকবেন। তারপর বন্ধুরা, চলে আসলাম ঠিক সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু মিষ্টি আলু চাষ করা হচ্ছে। তো বন্ধুরা, মিষ্টি আলুর গাছগুলো দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। মিষ্টি আলু যখন চাষ করা শুরু করা হয়েছিল তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কীভাবে মিষ্টি আলু চাষ করা যায়। মিষ্টি আলু চাষ করা নিয়ে একটি ভিডিও কিন্তু আমি তৈরি করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। মিষ্টি আলু চাষ করাটা কিন্তু অনেকটাই সহজ ব্যাপার। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু নতুন করে কিন্তু কফির চারা তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু কফির চারা তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু জমিকেও কিন্তু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। সেই জমির মধ্যে কিন্তু বন্ধুরা ফুলকপি বা বাঁধাকপি চাষ করা হবে। তো বন্ধুরা, ফুলকপি বা বাঁধাকপি কী করে চাষ করবেন তা নিয়েও কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে শুধুমাত্র আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে বর্তমানে আমরা কৃষি জমিতে কি করেছি বা কি করলাম, প্রত্যেকটি জিনিস শেয়ার করেছি। তো বন্ধুরা, আমি কিন্তু কৃষিকাজ নিয়ে নানা ধরনের গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও অন্যান্য বন্ধুদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা কিন্তু অবশ্যই আমাকে দেবেন। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।